আসসালামু আলাইকুম সকলকে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন দুইটি বই রয়েছে। দুইটি হলো ব্যাংকের বই, অগ্রণী ব্যাংক দেখতেই পাচ্ছেন। তো আমার উপরে রাখা যেই বইটা, এই যে এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে বইটা। তো আর একটা নতুন বই কিন্তু কিনে নেওয়া হয়েছে, ঠিক এই যে দেখুন এই বইটা। তো এই বইটা নতুন, যেহেতু এইটা চালু করতে কি করতে হবে, তো আজকে সেটা আপনাদেরকে দেখাবো। বইয়ের ভিতরটা আপনাকে দেখাচ্ছি, এখানে আলোতে ধরলে ভালোভাবে দেখতে পারবেন। তো বইয়ের উপরে কি আছে দেখুন, এখানে নাম লিখতে হবে এই যে এখানটায়। তারপরে এখানে বিশেষ সঞ্চয়ী স্কিম হিসাব নং লিখতে হবে। এই বইটা দেখে দেখেই লেখা যাবে। আর এখানে শাখাটা আপনারা লিখবেন, এটা অপশনাল, এটা লিখতেও পারেন নাও পারেন। আমি শাখা আপনি যে অঞ্চলে যেখানে আপনার ব্যাংকটা রয়েছে সেই শাখার নামটা লিখবেন। আর এখানে কোড নং রয়েছে, আর এখানে কিছু কথা লেখা রয়েছে। তো নীতিমালা মেনে চলবেন, এখানে কিন্তু নীতিমালাগুলো রয়েছে দেখুন। এই যে দেখুন, জমাদানকারী জ্ঞাতার্থে, আপনাদের এগুলো একটু মেনে চলতে হবে। এখানে আপনারা পড়ে নেবেন কি কি লেখা আছে। তো আপনার কাছের থেকে দেখাচ্ছে। এরপর এই পেজটাতে আসি, এটা হলো প্রতি মাসে আর কি জমা দেওয়ার জন্য, টাকা জমা করবেন, তো সেটার জন্য এখানে আছে। প্রথমে ক্রমিক নংটা দেখা যাচ্ছে, শাখা আছে, সঞ্চয় স্কিম হিসাব নং। এটা দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা রয়েছে আর এই পাশে একটা রয়েছে, দুই পাশে কিন্তু দুইটা কাগজ রয়েছে। এখানকার যে কাগজটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই অর্ধেক অংশটা, এটা কিন্তু পূরণ করবে, এটাও পূরণ করবে। করার পরে এই অর্ধেকটা কিন্তু ওরা ছিঁড়ে নেবে, আর এই অর্ধেক বাকিটা আপনার কাছেই থাকবে। তো এইখানে আপনারা যাবেন, যথাযথ অফিসে যাবেন। অফিসের ওনাদের যারা কর্তব্যরত ব্যক্তি রয়েছে, কর্তব্যরত ব্যক্তিরাই কিন্তু এগুলো পূরণ করে দেবে। এখানে তারিখ রয়েছে, আপনারা যেই দিন টাকা জমা দেবেন সেই দিনকার তারিখটাই ওরা লিখবে। এখানে সাল লিখবে, এটা হচ্ছে 2026 সাল, এখানে 6 লিখবে। এখানে স্কিম হিসাব নংটা লিখবে। আপনার নামটা হয়তো বা আপনাকেই লিখতে হবে, আপনি নিজেই হলো স্বাক্ষর করে দেবেন। আর আপনি প্রতি মাসে কত টাকা হলো জমা করছেন সেটা এখানে লিখবেন। দাঁড়ান, এখানে যে মাসের কিস্তি, আপনি প্রতি মাসে কত টাকা জমা করবেন সেটা এখানে লিখবেন। তারপরে এখানে মোট টাকা, এখানেও যে কয় টাকা জমা করবেন এখানেও ঠিক সেটাই লিখবেন। তারপরে এখানে আছে টাকা কথায়, এখানে আপনি যত টাকা লিখেছেন, যত টাকা জমা করেছেন সেই টাকাটা এখানে কথায় লিখবেন। আর এখানে হলো অফিসারের স্বাক্ষর থাকবে, অর্থাৎ যিনি হলো এই ব্যাংকের ম্যানেজার অথবা কর্তব্যরত ব্যক্তি, তার স্বাক্ষর এখানে থাকবে। আপনাদেরকে পুরাতন বইটা একটু দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা। তো আপনাদেরকে পুরাতন বইটা একটু আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন, এই পুরাতন বইটি যেটা শেষ হয়ে গিয়েছে, এই মাসেই কিন্তু জমা করা হয়েছে। আজকে হলো 14 তারিখ, তো আজকে কিন্তু জমা করা হয়েছে। আর তারিখের ওইখানে দেখবেন সবার প্রথমেই কিন্তু 14 লেখা, অর্থাৎ এটা হলো দিন, আজকে 14 তারিখ, সেই জন্য এটা 14 লেখা। তারপরে 06 অর্থাৎ মাস, এটা 6 মাস। তারপরে দেখতেই পাচ্ছেন 2026 সাল, সেজন্য 2026 লেখা রয়েছে। তারপরে নিচে লেখা রয়েছে এই যে মাসের কিস্তি 3000। তো এখানে মোট টাকার এখানেও কিন্তু 3000ই লেখা রয়েছে। আবার টাকা কথায়, এখানেও কিন্তু 3000 টাকা, এটা কথায় লেখা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য কিন্তু একটু কাছ থেকে দেখাচ্ছি কাগজটা। তো এখানে দেখতেই পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এখানে কিন্তু অফিসারের স্বাক্ষরটা কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। আর অফিসারের স্বাক্ষরের উপরে দেখতে পাচ্ছেন একটা কিন্তু সিল মেরে দেওয়া হয়েছে। এই সিলটা কিন্তু অবশ্যই আপনারা যেখানে কর্তব্যরত ব্যক্তি রয়েছে তার কাছ থেকে কিন্তু লাগিয়ে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটি আপনাদেরকে বলবো সেটি হলো, এই যে আপনারা যে অর্ধেক অংশটা কাগজের রয়েছে, এটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন, এটা যেন কখনোই না হারায়, যে এই অংশটা। আর এইখানে যেই অংশটা ছিল এটা তো দেখতেই পাচ্ছেন ছিঁড়ে নেওয়া হয়েছে। তো আপনাদের কাছে কিন্তু এই অংশটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখবেন। আপনাদেরকে নতুন বইয়ে যদি দেখায়, তো এই যে এই অংশটা কিন্তু ছিঁড়বে না, শুধু এই অংশটা ছিঁড়ে নিয়ে নেবে। তো এটা আপনারা সংরক্ষণ করে রাখবেন।
যাতে পরবর্তীতে যদি আপনাদেরকে বলে যে এই মাসের টাকা আপনাদের দেওয়া হয়নি, তখন আপনারা প্রমাণ হিসেবে এই অংশটা কিন্তু দেখাতে পারবেন যে এই দেখুন আমাদের কিন্তু টাকাটা দেওয়া হয়ে গিয়েছে। তো তাই সেজন্যই আপনাদেরকে বলছি যে অংশটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে বিপদেও পড়ে যেতে পারেন। তো যেহেতু নতুন একটি বই চালু করছি, পুরাতন বই শেষ হয়ে গিয়েছে, তো বইয়ের উপরে কিন্তু এগুলো আমি লিখে নেব। এই যে এখানে সঞ্চয় স্কিম, নাম, তো এগুলো আপনারা দেখতে থাকুন, আমি লিখে নিচ্ছি। আর একটা বিষয় অবশ্য মনে রাখবেন, এই নাম আর সঞ্চয়ী স্কিম হিসাব নয়, এটা কিন্তু আগের বইয়ের থেকে দেখে দেখে লিখবেন। এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে নাম, সঞ্চয় স্কিম, হিসাব নং, সঞ্চয়, এটা কিন্তু দেখে দেখে সম্পূর্ণ এখানে হুবহু লিখবেন। তো আমি এটা লিখে নিচ্ছি, প্রথমে নামটা আমি লিখে নিচ্ছি। এখানে লেখা আছে মোহাম্মদ আব্দুল হালিম। তো আমি নামটা লিখে নিলাম, এবার সঞ্চয় স্কিম নামটা লিখে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একইভাবে কিন্তু সঞ্চয় স্কিম নামটা কিন্তু লিখে নিয়েছি, আপনারাও এইভাবে আগের বইটা দেখে দেখে লিখে নেবেন। আর এখানে শাখাটা লিখে নিই, তো শাখাটা না লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। আপনারাও কিন্তু এভাবে কিন্তু সতর্কতার সঙ্গে এই যে বিশেষ সঞ্চয় স্কিম হিসাব নাম, এটা কিন্তু খুবই সাবধানে লিখবেন, আর এটা যেন কোনো ভুল ত্রুটি না হয়। হ্যাঁ, তো এদিকে কিন্তু সতর্ক থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই, কালকে কিন্তু আমি লাইভ হব, তো আপনারা লাইভে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। তো বাই বাই, আল্লাহ হাফিজ, পরবর্তীতে আবার দেখা হবে।